হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে যে কাজটা শেয়ার করব সেটা একটা জুয়েলারি বা গলার হার বলতে পারেন। এই গলার হারটা হচ্ছে দেশীয় একটি গহনা, হাতের কাজের। দেশীয় ফ্যাশনে হাতে তৈরি গয়নার জনপ্রিয়তা বাড়ছে। মনের মতো ডিজাইন আর নান্দনিক সৌন্দর্যের কারণে ফ্যাশনপ্রিয় নারীদের কাছেও বেশ জনপ্রিয় এসব গয়না। নিজের হাতের তৈরি গয়নার পিছনে থাকে সুচিন্তিত ভাবনা ও কল্পনার। হাতে তৈরি গয়নার কদরই আলাদা। দোকান থেকে কেনা মেশিন কাট গয়না যতই বাহারি হোক না কেন, হাতে তৈরি গয়না একেবারে অন্যরকম। সেই সব গয়নায় মিলেমিশে থাকে নিজের কল্পনা, আদর আর যত্ন। ফলে জ্যামিতিগতভাবে সেই কাজ নিখুঁত না হলেও সেই সব সৃষ্টি নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। গলার হার, চোকার, দুল, টিকলি, আংটি, চুড়ি হাতের তৈরি করা যায় সব কিছুই। তার উপকরণও কম নয়। এই হাতের কাজ করতে পুঁতি, ওল, রেশমি সুতা, তারপর পাথর, মাটি, গাছের বীজ, নানা ধরনের কাগজ, কাঠ, ধাতু চাইলেই সমস্ত কিছু দিয়েই বানিয়ে ফেলা যায় সেই সব গয়না। প্রত্যেক বছরই ট্রেন্ড বদলায়। গত কয়েকটি বছর ধরে গয়নার ট্রেন্ডে ছোঁয়া লাগছে পরিবেশ বান্ধবতার। ফলে সুতো, গামছা, কাপড়ের পাড়, মাটির উপরই বেস তৈরি করে করা হচ্ছে গয়না। সঙ্গে জুড়ে যাচ্ছে থিম। ঠিক সেরকমভাবেই আমি তৈরি করছি একটি গলার হার, শক্ত একটি কাগজের ওপর বেস তৈরি করে, যার মধ্যে থাকছে হাতের কাজের ফুল, পাতা এবং লতা পাতার উপর কাজটি আমি করছি। এখানে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে বুলিয়ন নট রোজ স্টিচ, যেটাকে আমরা সুই গোলাপ বলে থাকি। এই সুই গোলাপটা করতে একটু কঠিন মনে হলেও যদি আপনারা কিছু টেকনিক ফলো করে এই কাজটি করেন তাহলে এই কাজটি করতে খুবই সহজ হয়ে যায়। তাই আমি আপনাদের এই সুই গোলাপ করার ক্ষেত্রে কিছু টেকনিক আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা যখন সুইয়ের মধ্যে এই সুতাগুলা পেঁচাই তখন সুইটা আমরা একেবারেই উপরের দিকে টান দিব না। যদি একসাথে সুতাটা টান দিতে যাই তাহলে আমাদের এই কাজটা শক্ত হয়ে যাবে। আপনারা আমার সেলাই লক্ষ্য করলে দেখবেন যখন আমি সুইটা টান দেব তখন হচ্ছে সুতাটাকে আমি সুইয়ের গোড়ার অংশে হালকা করে বাম হাতে ঘুরাবো আর নিচের অংশে টান দিব। আমি পুরাটা সুতাই একেবারে টান দিব না, আমি হালকা হালকা করে অল্প অল্প করে সুতা ঘুরাবো আর অল্প অল্প করে নিচে নামাবো। আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে দেখবেন সুই গোলাপ করাটা কত সহজ হয়ে যায়। আর কাজের শুরুতেই আমি বলে রাখি আমার চ্যানেলটা নতুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর নিত্য নতুন আমার ভিডিও পেতে বেল আইকনে টাচ করে রাখবেন যাতে খুব সহজেই আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যান। আপনারা এই দ্বিতীয় ফুলের এই পাপড়িটা একটু খেয়াল করুন, আমি শক্ত করে একেবারে সুতাটা নামানোর চেষ্টা করছি। এটা আমি ইচ্ছে করেই করছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তখন কিন্তু আমার সুইটা উপরের দিকে উঠছিল না। যখন আমি নিচের গোড়ার অংশে সুতাটা হালকা করে ঘুরালাম আর নিচের দিকে নামালাম তখন খুবই ইজিলি সুতাগুলা নিচের দিকে নেমে গেল। আমি আবার দ্বিতীয় পাপড়ি করে আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু আবার লক্ষ্য করুন যে এখন আমি সুইটা টানবো কিন্তু উপরে উঠছে না, কিন্তু যখন আমি গোড়ার অংশটা একটু ঘোরাবো তখনই খুব সহজ করে নিচে নেমে গেল। এভাবেই আপনারা এই ফুলটা করবেন।
এখন আমি পাতার জন্য যে কাজটা করব, এগুলো আমি সবগুলো সুতি লাচি সুতা নিয়েছি, 2 তার করে আমি পাতার জন্য নিয়েছি। আর সুইগুলোটা করার জন্য 3 তার সুতা নিয়েছি। আর আমি এখন যে পাতাটা করব সেই পাতাটার নাম হচ্ছে ফিশবোন স্টিচ। এই পাতাটা করার ক্ষেত্রে মাছ থেকে আমরা একবার ডান সাইডে যাব আর একবার মাছ থেকে আমরা বাম সাইডে যাব। আপনারা যখন সেলাইটা দেখবেন তখন বুঝতে পারবেন। এই সেলাইটা খুবই সুন্দর একটা সেলাই। আর এই ফিশবোন স্টিচটা করার ক্ষেত্রে যতটা পারেন ঘন করে সেলাইটা ওঠাবেন, তাহলে সেলাইটা খুবই সুন্দর আসবে এবং ফিনিশিংটাও খুব সুন্দর হবে। এখন আমি যেই পাতাটা করছি সেটা হচ্ছে ফিশবোন স্টিচ, তবে এইটা সুতা হচ্ছে ডিএমসি সুতা। এই সুতাটা 2টা শেড হয়, এক কালারও হয়ে থাকে, আবার 2টা কালারেরও কম্বিনেশন করা থাকে। এখানে আমি 2 কালারের শেডের একটা সুতা নিয়েছি। এটা যেহেতু ডিএমসি সুতাগুলো নর্মালি একটু মোটা টাইপ হয়, সেজন্য আমি 1 তার করে এই সুতাটা ব্যবহার করেছি। এখন আমি যে সেলাইটা দিলাম সেটা হচ্ছে ফ্রেঞ্চ নট স্টিচ। এটাকে গিট সেলাইও বলে অনেকে। এটা সুয়ের মধ্যে সুতাটাকে 2বার প্যাচ দিয়ে একটা গিটের মতো হয়, তখন আমরা এই কাজটা করে থাকি। এটাকে আমরা ফ্রেঞ্চ নট স্টিচ বলি। ফ্রেঞ্চ নট স্টিচের ক্ষেত্রেও আমি 2 তার সুতা নিয়েছি আর সুতার প্যাচটা আমি 2বার করে দিয়েছি। এখন সবগুলা কাজই ফ্রেঞ্চ নট স্টিচের মাধ্যমে করা হবে।
আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই গলার হারটা সেটিং করব। কিভাবে সেটিং করব তার প্রসেসিংটা আপনাদের আমি এখনই দেখাচ্ছি। দেখুন আমি ফ্রেম খোলার পরে আমার কাজটা মনে হচ্ছে আয়রন করা, একদম টান টান হয়ে আছে। এজন্য সবসময় খেয়াল রাখতে হবে যখন আমরা ফ্রেমটা লাগাবো, ফ্রেমের কাপড়টা যাতে অতিরিক্ত টাইট না হয়ে যায়, আবার অতিরিক্ত লুজ না হয়ে যায়, সেদিকে লক্ষ্য করবেন। তাহলে আপনাদের কাজটা খুবই সুন্দর হবে, ফিনিশিং সুন্দর আসবে, আর কাপড়ও কুচকায়া থাকবে না। দেখুন আমার এখানে ফ্রেমটা লাগানো সুন্দর হয়েছে বিদায় আমার কাজেরটাও অনেক সুন্দর হয়েছে। এখন আমি যেই বেসটা আমি সেটিং করব, তার আগে আমি কিভাবে সেটিং করব সেটা দেখুন। আমি কাজের থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি কেটে নিয়েছি, যাতে বেসটা আমার সেটিং করতে সুবিধা হয়। এবং আমি যে কাজ অনুসারে তার বাড়তি অংশ থেকে আমি পুরাটা সেলাই কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি। এবং বেসটা এখন মাঝে রেখে যখন আমি সুতাটা টান দিব, তখন অটোমেটিক আমার এই কাপড়টা বসে যাবে। সেটা আপনার প্রসেসিংটা খেয়াল করলেই বুঝবেন। এবং আপনাদের পছন্দ অনুযায়ী বা যতক্ষণ ফিটিং সুন্দর না হয় ততক্ষণ হাত দিয়ে এটাকে ঠিক করে টান টান করতে হবে, এবং এক অংশ থেকে অন্য অংশে আমরা টান দিয়ে সুতা দিয়ে সেলাই করে দেব, যাতে কাপড়টা খুবই মজবুত করে লেগে থাকে। এখন আমি এই সেটের মধ্যে যে টেসেলটা সেটিং করব, সেই টেসেলটা বসানোর জন্য এখানে সুইয়ের মাধ্যমে আমি 2টা ছিদ্র করে নিলাম। এখন যে টেসেলটা দেখছেন, আমি এই ভিডিওতে এই টেসেল বানানোটা দেখাইনি। যদি দেখাতে যেতাম তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেজন্য আমি টেসেলগুলো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। আর এই ছোট ছোট এগুলোও আমি আগেই বানিয়ে রেডি করে রেখেছিলাম। আপনারা যদি এই টেসেল আর এই ছোট ছোট বলগুলা বানানো শিখতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কোনো এক ভিডিওতে এগুলো বানানো দেখাবো। এখন টেসেলটা আমি সেটিং করব। এখন সুইয়ের মাধ্যমে এক্সট্রা একটা সুতা আমি নিয়ে নিয়েছি এই টেসেলটা সেটিং করার জন্য। আপনারা সেই প্রসেসিংটা দেখুন। আমি এই বলের মাঝে অল্প করে ফেভিকল দিয়ে নিয়েছি আঠাটা, যাতে এই বলগুলো শক্ত হয়ে বসে থাকে, নড়াচড়া না হয়। এই জন্য আপনারা চাইলে এখানে ফেভিকল দিতেও পারেন, আর চাইলে নাও দিতে পারেন। তবে আমার মনে হলো এগুলো নড়াচড়া করবে, এই জন্য যাতে বসে থাকে, এই জন্য আমি একটু ফেভিকল লাগিয়ে দিয়েছি। আর বলগুলা দিয়ে গোড়ার অংশে একটা করে গিট দিয়ে দিয়েছি, সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এখন পিছনের অংশের ফিনিশিংটা দেওয়া বাকি। এখন আমি এখানে ফেভিকল আঠা লাগিয়ে এখানে গোল আরেকটি কাপড় কেটে নিয়েছি। এখন এটা ফেভিকল আঠার মাধ্যমে আমি এটা লাগিয়ে নিব, যাতে পিছনের অংশের ফিনিশিংটা দেখতে খুব সুন্দর দেখা যায়।
আমার গহনাটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।